শাকিলের শক্তির সাথে পেরে উঠছে না। শাকিলের প্রতিটি স্পর্শ আদ্রিতার কাছে বিশ্বের মতো মনে হচ্ছিল, তাই বারবার ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারছে না। শাকিল নিজের রাগ থেকেই ওর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করলো। একটা সময় ওর কাজ শেষ হয়ে গেলে ও আদ্রিতার উপর শরীরটা এড়িয়ে দিল। আদ্রিতার চোখ বেয়ে পানি পড়ছে। ও ভাবতে পারেনি শেষ পর্যন্ত শাকিল কিনা ওকে এরকম একটা পরিস্থিতির মুখে ফেলবে। আজকে প্রথম কোনো পুরুষ ওকে বিয়ের আগেই এভাবে স্পর্শ করলো, যার জন্য আদ্রিতার নিজের কাছেই নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। শেষ পর্যন্ত কিনা মামাতো ভাইয়ের কাছেও সম্মানটা শেষ হয়ে গেল। শাকিল আদ্রিতার মুখের দিকে তাকালো, দেখলো ওর চোখ দিয়ে পানি পড়ছে। শাকিল আবারও ওর ঠোঁটের সাথে নিচের ঠোঁটগুলো মিলিয়ে দিয়ে কিস করতে লাগলো। আদ্রিতা কোনো রেসপন্স করছে না, তাই 2 মিনিট পর ওকে ছেড়ে দিয়ে ওর মুখের দুই পাশে চেপে ধরে বলল, এখন বুঝতে পারছিস আমার এই 6টা মাস কি যন্ত্রণা হয়েছে, আমি কতটা কষ্ট ভোগ করেছি, কতটা বাজে পরিস্থিতির মুখে আমাকে পড়তে হয়েছে। এরপর তুই সেটা হরে হরে বুঝতে পারবি। আদ্রিতা কান্না ভেজা চোখে শাকিলের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ও উঠে গিয়ে শার্টটা পরে নিয়ে বলল, আজকের কথা ভাবলেই তুই সবসময় ভয় পাবি। যতবার তোর মনে পড়বে ততবার ভয় তোর গায়ে কাঁটা দিয়ে উঠবে। এখন তুই ঠিক করবি তুই আমাকে বিয়ে করবি নাকি সারা জীবন এই শরীরে বোঝাটা অন্য কারো ঘাড়ে চাপিয়ে দিবি। এখন তুই যদি বাসায় গিয়ে বলিস আমি তোর সাথে এমনটা করেছি, তুই আমাকে বিয়ে করতে চাস, তাহলে আমি সবটা মেনে নেব। আর যদি না বলিস সেটা তোর বিষয়, তুই কি করবি না করবি। বইতে হবে।